বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পার্সন নিয়ে ক্লাস। পার্সন পার্সন মানে ব্যক্তি, যেমন তুমি, সে, তারা ইত্যাদি। আমরা গত ক্লাসে শিখেছি আই দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। এখন আমরা শিখব পার্সন নিয়ে। যেমন হচ্ছে তুমি, ইউ, ইউ মানে তুমি। সে, সে, হি ছেলের ক্ষেত্রে ব্যবহার হয় এবং সি ব্যবহার হয় মেয়ের ক্ষেত্রে। এবং দে মানে তারা, সেখানে ছেলেও আসে এবং মেয়েও আসে। এবং ইট ব্যবহার হয়, ইট মানে এটা, যেমন কুকুর এবং বিড়াল এবং মোবাইল। এখন আমরা পার্সন নিয়ে কথা বলবো। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে একজন, সিঙ্গুলার মানে একজন, এক বচন। যেমন আই মানে আমি, শুধুই আমি এখানে। প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। যেমন উই, উই মানে আমরা, আমি আছি এবং অন্যান্য লোক আছে এখানে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় সেকেন্ড পার্সনের সিঙ্গুলার মানে এক বচন, যেমন ইউ, তুমি। এবং প্লুরালের ক্ষেত্রেও তুমি, শুধুই তুমি, ইউ। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলারে, যেমন হচ্ছে হি মানে সে, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং সে মানে মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। এবং ইট মানে এটা, যেমন পশু এবং জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এইগুলা দেখো। এবং যেমন হচ্ছে আমাদের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন সাদমান এবং সামিহা, কারণ নামের ক্ষেত্রে, যেমন সাদমান এবং সামিহা। এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয় দে মানে তারা, যেমন সাদমান এবং সামিহা। সো তারপরে এখন আমরা দেখব ফার্স্ট পার্সনের পরে কি বসে। ফার্স্ট পার্সনের পরে কি বসে সেগুলো এখন দেখব। যেমন আয়ের পরে আমি এম বসে, আয়ের পরে ভার্ব বসে, আই এম বসে, তারপর ভার্বের সাথে আইএনজি বসে। তারপর আয়ের পরে ভার্বের পাস্ট টেন্স বসে, আই হ্যাভ বসে, আই হ্যাভ টু বসে, আই ওয়েন্ট বসে, আই ওয়েন্ট টু বসে, আই শুড বসে, আই ক্যান বসে। আর উই, উই মানে আমরা, উইয়ের পর বসে আর, উইয়ের পর বসে ভার্ব, উই আর, তারপর ভার্বের সাথে আইএনজি বসে, উই আর, উই ভার, তারপরে সাথে পাস্ট টেন্স, এটা অতীত, অতীতকে বোঝায়। উইয়ের পরে হ্যাভ বসে, উই হ্যাভ টু বসে, উই ওয়েন্ট টু বসে, উই শুড, উই ক্যান। এবং সিঙ্গুলার ক্ষেত্রে এগুলা, এবং প্লুরাল মানে হচ্ছে বহু বচনের ক্ষেত্রে এগুলা। আয়ের পরেও উইল বসে এবং উইর পরেও উইল বসে। এখন আমরা সেকেন্ড পার্সনটা অ্যাড করব। সেকেন্ড পার্সনে ইউ এর পর বসে আর এবং ইউ এর পর বসে ভার্ব, তারপর ইউ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ইউ, তারপর ভার্বের সাথে পাস্ট টেন্স, এটা হচ্ছে অতীতকে বোঝায়। উ এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে টু বসে, ইউ হ্যাভ টু, ইউ ওয়ান্ট টু, ইউ শুড, ইউ ক্যান। এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। ইউ পরে উইল বসে। এখন আমরা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন শেষ, সেকেন্ড পার্সন শেষ এবং থার্ড পার্সন নিয়ে কথা বলবো। যেমন থার্ড পার্সনে আছে হি, সি, ইট এবং সাদমামের ক্ষেত্রে ইজ বসে। হি, সি, ইট, তারপর ভার্বের সাথে এস বসে। থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে সবসময় এস বসে। হি, সি, ইট, তারপর ইজ বসে, তারপর ভার্বের সাথে আইএনজি হয়। হি, সি, ইট, তারপর ভার্বের সাথে পাস্ট টেন্স বসে। হি, সি, ইট, তারপর হ্যাজ বসে। হি, সি, ইট, তারপর হ্যাজ টু বসে। হি, সি, ইট, তারপর হ্যাজ ওয়ান্ট বসে। এখানে এস যোগ হয় থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। হি, সি, ইট, তারপর ওয়ান্ট টু বসে, ওয়ান্ট টু, তারপর হি, সি, তারপর শুড বসে, হি, সি, ইট, তারপর ক্যান বসে। এগুলা গেল সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলারে হি, সি, উইল বসে। দে আর, তারপর দে ভার্বের সাথে ভার্ব বসে, তারপর
দে আর ভার্বের সাথে আইএনজি বসে, তারপর দে পাস্ট টেন্স বসে, দে হ্যাভ হয়, তারপর দে হ্যাভ টু হয়, দে ওয়েন্ট টু, দে শুড, দে ক্যান। এগুলা শুধু প্লুরাল, আর এগুলো ছিল সিঙ্গুলার। এগুলা সিঙ্গুলার এবং প্লুরাল, এবং সিঙ্গুলার এগুলো প্লুরাল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এগুলো। সো এখন আমরা দেব যত সব ভেজাল। সো পার্সনের কিছু সহজ নিয়ম, যেমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের ভেজাল সব। হি সি ইট সাদমান, তারপর এরপর ভার বসলে তারপর এস বা ইয়ের যোগ হয়, এস বা ইয়ের যোগ হয় সর্বদাই। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে এস আইসে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য। শি রান, মানে এটা মেয়ের ক্ষেত্রে, শি হচ্ছে মেয়ে, তাহলে সে দৌড়ায়, রান মানে হচ্ছে এস যোগ হয়েছে, রান। হি ইটস ব্ল্যাঙ্ক, এটা ব্যাংক, সো হচ্ছে এস যোগ আছে এখানেও। তারপর হি সি ইট সাদমান, এরপরে হ্যাজ বসে, হ্যাভ বসে না। যেমন হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। ইট হ্যাজ এ টয়, তার একটা খেলনা আছে। সি মানে মেয়ে, সি হ্যাজ এ বুক, তার একটা বই আছে। হি সি ইট সাদমান, এরপরে ইজ বসে কোনো নামের ক্ষেত্রে, যেমন হি ইজ হ্যাপি, সে খুশি। সি ইজ স্যাড, সে দুঃখী। আয়ের পরে এম বসে, আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হলাম স্টুডেন্ট। প্লুরালের জন্য দে আর উই সালমান কোনো কিছুর নাম, এখানে প্লুরালের পর আর বসে, যেমন দে আর স্যাড, তারা দুঃখী। উই আর হ্যাপি, আমরা সুখী। প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, যেমন উই হ্যাভ এ কার, আমরা একটা কারে আছে, মানে আমাদের। সো দে আর এ পেন, তাদের একটা কলম আছে। সো এখন আমরা প্র্যাকটিসে যাব। এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন নিয়ে বলবো। সো আই এম নাসিফ, আমি হলাম নাসিফ। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই গো, আমি যাই, কোথায় যাই, টু স্কুল, আমি স্কুলেতে যাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই রিড বুকস, এখানে অনেক বই পড়, আমি বই পড়ি। আই অ্যাম ওয়ার্কিং, আমি হাঁটতেছি। নাও মানে আমি এখন। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলেতে যাচ্ছি। আই অ্যাট মানে আমি খেয়েছি, কি খেয়েছি, ব্রেকফাস্ট, আমি নাস্তা খেয়েছি। আই ফিনিশড, আমি শেষ করেছি। মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। আই হ্যাভ এ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। অ্যান্ড এবং। আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। আই ওয়েন্ট এ টয়, আমি একটি টয় খেলনা চাই। আই ওয়েন্ট টু বাই, আমি কিনতে চাই, কি কিনতে চাই, এ টয়, একটি খেলনা। আই হ্যাভ টু স্টাডি মোর, আমার অধিক পড়া আছে, মানে আরও পড়া আছে। আই শুড, আমার উচিত। গো মানে যাওয়া, কোথায় যেতে হবে। হোম মানে বাড়িতে, আমার বাড়িতে যাওয়া উচিত। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আই ক্যান আমি পারি, কি পারি, প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি, কি বলতে পারি, ইংলিশ। তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উই, উই উই আর নাসিফ, তুমি নাসিফ। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, মানে আমি বলতেছি এখানে। ইউ গো, তুমি যাও, কোথায় যাও, টু স্কুল, তুমি স্কুলেতে যাও। ইউ এট রাইস, তুমি ভাত খাও। ইউ রিড বুকস, তুমি বই পড়ো। ইউ আর ওয়ার্কিং নাও, তুমি এখন হাঁটতেছেও। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলেতে যাচ্ছ। ইউ অ্যাট ব্রেকফাস্ট, তুমি নাস্তা খেয়েছো। ইউ ফিনিশ, তুমি শেষ করেছো। ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ। ইউ হ্যাভ এ ব্যাগ, তোমার একটি ব্যাগ আছে। ইউ ওয়েন্ট, তুমি চাও।
বাই এ টয় তুমি একটা খেলনা কিনতে চাও, অ্যান্ড এবং আই ইউ হ্যাভ এ পেন্সিল তোমার একটি পেন্সিল আছে, ইউ হ্যাভ টু স্টাডি মোর তোমার অধিক পড়া আছে, ইউ শুড তোমার উচিত, গো হোম তোমার বাড়িতে যাওয়া উচিত, ইউ ক্যান সিং তুমি গান গাইতে পারো, ইউ ক্যান প্লে গিটার তুমি গিটার বাজাতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংলিশ বলতে পারো, হি ইজ নাসিফ তুমি হি ইজ নাসিফ সে হলো নাসিফ, উই হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র, হি গোজ টু স্কুল সে স্কুলেতে যায়, হি ইটস রাইস সে ভাত খায়, শি রিডস বুক সে বই পড়ে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় এস হয়, এস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে, এখানে হয় নাই। সো হি ইজ ওয়ার্কিং নাও সে এখন হাঁটতেছে, হি ইজ গোয়িং টু স্কুল সে এখন স্কুলেতে যাচ্ছে, হি অ্যাট ব্রেকফাস্ট সে নাস্তা খেয়েছে, হি ফিনিশ সে শেষ করেছে, কি শেষ করেছে, দিস ওয়ার্ক তার হোমওয়ার্ক। সো হি হ্যাজ এ ব্যাগ তার একটি ব্যাগ আছে, অ্যান্ড এবং হি হ্যাজ এ পেন্সিল তার একটি পেন্সিল আছে, হি ওয়েন্টস মানে সে চায় কি একটি টয় মানে এই টয় একটি খেলনা, হি ওয়েন্টস টু বাই টয় সে একটি খেলনা কিনতে চায়, হি হ্যাজ এ স্টাডি মোড তার অধিক পড়া আছে, হি শুড গো হোম তার বাসায় যাওয়া উচিত, হি ক্যান সিং সে গান গাইতে পারে, হি ক্যান প্লে গিটার সে গিটার বাজাতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ সে ইংলিশ বলতে পারে। সো আজ এই পর্যন্তই।